হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকে বলতেছেন যে ভাই, আমি যদি স্পেশালি অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসি, হ্যাঁ, আমি কি এটা ট্যুরিস্ট ভিসা থেকে আমি ওয়ার্কিং ভিসা অথবা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবো কি না? যেটা আগে একটা সময় ছিল, এটা ইজিলি করা যেত, কিন্তু বর্তমানে যায় না। দুর্ভাগ্যবশত বর্তমানে যায় না। এখন কথা হচ্ছে, আপনারা কি ট্যুরিস্ট ভিসায় আসলে থাকতে পারবেন কি না? যেটা সত্যি কথা, এখনও ট্যুরিস্ট ভিসায় এসে অনেকে থাকতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্যি, যেটা হচ্ছে টোটালি ইললিগেল। ইললিগেল মানে আপনারা এখানে কাজের পারমিট পাবেন না, আর এখানে কাজ না করলে লাইফটা একদম জাহান্নাম হয়ে যাবে। কারণ সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ, সো যেটা বলতেছিলাম, এখন করেটা কি? বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ এসে সর্বপ্রথম যেটা করে, ক্যাশ জব খোঁজে। সো যেটা সত্যি কথা, অস্ট্রেলিয়াতে প্রচুর, আপনি যদি একটু খোঁজেন, প্রচুর 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 ক্যাশ জব আছে, হ্যাঁ, যেটা মানে খুঁজলে পাওয়া যায়। সো এটাও ওয়ান টাইপ অফ ইললিগেল। এখন আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি অনেক সব আছে যেখানে ইজিলি ক্যাশ জব দিয়ে, মানে ক্যাশ জব মানে কম টাকা, যেখানে ধরেন আমাদেরকে সর্বনিম্ন $25 দিবে। তো যারা কাজ করে ক্যাশ জব, তাদেরকে দেওয়া হয় 10 থেকে 12 টাকা, হাইস্ট 15 টাকা, যেটা অনেক 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 বেশি কম। এখন মানুষ তো করতেই হবে, এটা বাধ্য, হ্যাঁ, বাধ্য। এখন না করলে কীভাবে হবে? তো যা দেয় ওইটার মধ্যেই করে। কিন্তু আমি কোনো মতে এটা সমর্থন করি না, হ্যাঁ, মানে যেটা ইললিগেল সেটা কোনো মতে সমর্থন করি না। এমনকি আমরা বিরিয়ানি খাইতে যাচ্ছি, তাহলে কেএফসি, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সুরাফি আমার একটা কোশ্চেন করছে, বুঝছো? কোশ্চেনটা হইতেছে, মানে এখানে এসে মানে ট্যুরিস্ট বিষয়ে এসে স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করা যায় না, দেখছেন? সো আর যেটা বলতেছিলাম, হ্যাঁ, নর্মালি এখন আগে যে সুযোগ সুবিধাটা ছিল সেটা হচ্ছে অনেক ইজি প্রসেস ছিল, কিন্তু নাউএডেজ জিনিসগুলো অনেক বেশি টাফ হয়ে গেছে। সো আমি আপনাদের মাস্ট রিকমেন্ড করবো, ইললিগেল কিছু করার দরকার নাই, হইলে লিগেল আসেন। আর আপনি এত টাকা খরচ করে আসবেন, দেখা যাচ্ছে যেই টাকা স্যালারি পাবেন সেই টাকা দিয়ে আপনার কিছুই হবে না, বাসা ভাড়া, থাকা খাওয়ায় চলে যাবে, হ্যাঁ, বাংলাদেশে কি পাঠাবেন? তো সেটা একটু মাথা খাটান, বুঝছেন? আগে প্রসেসটা অনেক ইজি ছিল, হ্যাঁ। আমাকে অনেক ভাই বলতেছিল যে ভাই, আমি ট্যুরিস্ট বিষয়ে এসে স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করতে পারবো কিনা? নাওয়াডেজ পারবেন না, হ্যাঁ। আগে এটা ছিল, অনেকে করতেছে, এরপরেও করতেছে, কিন্তু ভিসা দিচ্ছে না, হ্যাঁ। তো ব্যাপার যেটা হয়েছে, জব ছিল, জব কমপ্লিট করে এখন খিদা লাগছে, এখন কেএফসিতে আসছি, কেএফসি খাইতে যাইতেছে। আর এখানে রোদ তো বাইরে থাকতে থাকতে একদম কালো হয়ে গেছে, ধরেন প্রচুর পরিমাণ গরম পড়ছে, যেখানে বাংলাদেশ ঠান্ডার দিকে, আমরা চলে যেতেছি গরমের দিকে। সো সেটাই, কারো কোনো কমেন্ট মানে কোশ্চেন জানা থাকলে কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। আর আমি বলবো, বর্তমানে যদি আসতে চান আসেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু বুঝে শুনে আসেন, একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে আসেন, হ্যাঁ। আমি বললাম আর চলে আসলেন, এটা এমন কিছু না। আমরা লিগ্যাল, বুঝছেন? এখানে লিগ্যাল, হাজার লাখ মানুষ লিগ্যাল পিআর পায় না, ঠিকঠাক মতো চলতে পারেন। আপনারা ইললিগ্যাল হয়ে কীভাবে জব ম্যানেজ করবেন, কীভাবে বাসা ভাড়া ম্যানেজ করবেন? সো এটা এমন না যে বললো আর হয়ে গেল, হ্যাঁ। সো একটু বুঝে শুনে আসেন। এখন অনেকে বলবে, ভাই ওই দেশে গেলে তো আমার মামা আছে, আমার চাচা আছে, আমার খালু আছে, কিন্তু ভাই রিয়েলিটি টোটালি ডিফারেন্ট।
আপনার যতই মামা থাকুক, খালা থাকুক, যতই চাচা থাকুক, এই দেশে কেউ কাউকে চিনে না ভাই, বাস্তব কথা। এই দেশ হইতেছে অনেক 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 অ্যাডভান্স। সো যতই দূরের থেকে মনে হয় আপনার এইজন আছে ওইজন আছে, বাট যখন এই দেশে আসবেন, এই মাটিতে আসবেন, মানে তখন এই আসল পরিচয় দেখতে পারবেন আর কি। হ্যাঁ, সো আমার সাথে ছোট ভাই যেটা আসছে ওইটা শপিং করতে ঢুকে গেছে ভিতরে। ও এখানে সেল দিছে অলমোস্ট 70%। মাই গুডনেস। রাফি, 70% সেল। আচ্ছা, দামটা একটু দেখায়, আসছে যেহেতু। ও মাই গড, ট্র্যাপটা দেখছেন? 70% সেল দিয়ে ওইটার প্রাইস রাখছে $70। একটা ছুরির দাম, হ্যাঁ, আবার প্রেসার কুকারের দাম রাখছে $300। মানে কি বলবো, ট্র্যাপ সেলটা হইতেছে নামের সেল। ও যেটা বলতেছিলাম যে আমি কোনো সময় মানুষকে ডিমোটিভেট করি না কোনো কাজেই। সো আমি যেটা বলবো আসলে একটু বুঝা শুনে আসেন। হ্যাঁ, সো একটু অ্যানালাইসিস করে আসেন, আর অন্যের উপর নির্ভর না হয়ে আসলেই আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, আর এখন আমাদের মতো অনেক ইউটিউবার আছে, আজে বাজে ধরেন ভিউ পাওয়ার জন্য অনেক কিছুই বলবে, মানে বাট রিয়েলিটিটা ভালো মতো যাই নেন, এরপরে আইসেন। আর আমি যেটা বলবো, ইললিগেল কিছু করেন না, লিগ্যাল ওয়েতে আসেন। হ্যাঁ, আর অস্ট্রেলিয়াতে সবচেয়ে ইজি হইতেছে ভিসা, হইতেছে স্টুডেন্ট ভিসা। এই ভিসাটা সবচেয়ে ইজি। এখন ওয়ার্কিং ভিসা বেশিরভাগই দেখতেছি, অলমোস্ট 100 জনের মধ্যে 90% ফেক। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে একটা কথা মনে হয়, ওয়ার্কিং ভিসা বেশিরভাগই ফেক হয়। সো যারা ওয়ার্কিং ভিসা বলছে ভিসা দিবে, একটু ভালো মতো যায় না আইসেন। আর টাকা দিয়েন না ভাই, এই টাকা দিলে আপনার জলে চলে যাবে। হ্যাঁ, কারণ ওয়ার্কিং ভিসা এখানে অনেক 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 কম 5% দিয়ে থাকে। তো প্রচুর ওয়ার্কিং ভিসা নিয়ে স্ক্যাম হইতেছে, এটাও একটু সতর্ক করে দিলাম। হ্যাঁ, আর এখন ট্যুরিস্ট ভিসায় এসে অনেকে ইললিগেল ওয়েতে থাকতেছে, বাট যেটা টোটালি ইললিগেল। আমি আগেও বলছি এটা আমি কোনো মতে সমর্থন করি না। আর এখন ব্যাপার যেটা হয়েছে, আমি খিদা লাগছে, খাইতে হবে প্রচুর। সকাল থেকে এখন 2টা বাজে, সকাল 6টাতে কাজ শুরু করছি, 2টা বাজতেছে, এখনও কিছু খাই নাই। এ হইতেছে বিদেশ লাইফ, বুঝতে পারছেন? অনেক বেশি মনে করতেছেন এখানে আসলে আপনার অনেক বেশি টাকা হয়ে যাবে, অনেক সব কিছু করে ফেলতে পারেন, কিন্তু বিষয়গুলো মোটো এমন না, বুঝতে পেরেছেন? সো সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। আমি ট্রাই করব একটা ভিডিও, মানে যে ধরনের হেল্প হয়, যে ধরনের কোশ্চেনের অ্যান্সার, আমি সবগুলো দেওয়ার ট্রাই করবো, স্পেশালি ভিডিওর মাধ্যমে। তো এখন থেকে আপনারা কোশ্চেন করবেন, আমি ওই কোশ্চেন বেস অনুযায়ী ভিডিও মেক করব। হ্যাঁ, আর আমি রিয়েলিটিটা ধরে কথা বলবো। হ্যাঁ, আমি বলবো না যে আইসেন না, আমি বলবো না যে চলে আসেন। আমি মানে এখানের পয়েন্ট অফ ভিউতে আপনারে বলবো। এখন আপনার যদি মন চায় আসবেন, আর না মন চায় আইসেন, ইটস টোটালি আপ টু ইউ। আমি জাস্ট রিয়েলিটিটা তুলে ধরবো আপনাদের কাছে। সো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব জায়গায় সেল আর সেল। আসসালামু আলাইকুম।